ম্যাকবেথ বাই উইলিয়াম শেক্সপিয়ার পরবর্তী অংশ। এতদূর পর্যন্ত আমরা দেখেছি ম্যাকবেথ যে কিনা স্কটল্যান্ডের সেনাপতি ছিল, এই বীর সেনাপতি স্কটল্যান্ডের বিরুদ্ধে নরওয়ের সৈন্যদলের সাহায্যকৃত একদল বিদ্রোহী সৈন্যকে হারিয়ে স্কটল্যান্ডের রাজা ডানকানের প্রচুর প্রশংসা কুড়িয়েছেন এবং রাজা ডানকান তাকে থেন অফ কডরের সম্মানে ভূষিত করেছেন এবং তার দুর্গে রাজা সমস্ত পরিচারক অনেক থেনদেরকে নিয়ে ম্যাকবেথকে সেই সম্মান জানাতে আবির্ভূত হয়েছেন। এরপরে দেখো ইনভারনেস। The castle of Macbeth was pleasantly situated on a hill and the air about it was sweet and wholesome. Inverness. Inverness কি না, the castle of Macbeth. ম্যাকবেথের ক্যাসেলের নাম হচ্ছে ইনভারনেস। was pleasantly ছিল খুব আরামদায়কভাবে situated অবস্থিত on a hill একটি পাহাড়ের ওপরে, and the air এবং এর বাতাস about it মানে এই দুর্গের চারপাশের বাতাস was ছিল sweet খুবই মিষ্টি অ্যান্ড হোলসাম স্বাস্থ্যকর। তাহলে ম্যাকবেথের দুর্গ ছিল একটি পাহাড়ের ওপরে অবস্থিত এবং এই দুর্গের চারপাশের যে বাতাস খুবই মনোরম এবং স্বাস্থ্যকর, আর দুর্গের অবস্থান ছিল খুবই আরামদায়ক জায়গায়। দ্য নেস্ট দ্যাট দ্য সোয়ালোজ অর দ্য মার্লেটস হ্যাড বিল্ড আন্ডার অল দ্য জুটিং ফ্রিজেস অ্যান্ড বাট্রেস অফ দ্য বিল্ডিং। কি বলছে? দ্য নেস্ট দ্যাট দ্য সোয়ালোজ, যে ওই বাসাগুলি, কোন বাসাগুলি? যেগুলো সোয়ালো পাখিরা এবং মার্লেট পাখিরা। সোয়ালো আর মার্লেট হচ্ছে এক ধরনের পাখি। এই পাখিরা যে বাসাগুলি বিল্ড মানে বানাতো আন্ডার অল দ্য জুটিং ফ্রিজেস। জুটিং ফ্রিজেস মানে হচ্ছে, জুটিং মানে প্রক্ষিপ্ত আর ফ্রিজেস মানে বেরিয়ে আসা, মানে দেওয়ালের যে প্রক্ষিপ্ত অংশগুলো মানে বেরিয়ে আসছে এমন সরু প্রক্ষিপ্ত অংশগুলো। অ্যান্ড বাট্রেস, অ্যান্ড বাট্রেস হচ্ছে দেওয়ালের ঠেস বা ঠেকান যেগুলোকে বলে। কোনো কাঠামোকে মজবুত করতে গেলে যেরকম ঠেস দিতে হয় সেই ঠেস অংশ, মানে দেওয়ালের প্রক্ষিপ্ত অংশ এবং তার যে কাঠামোগুলো সেই কাঠামোগুলোতে মার্লেট এবং সোয়ালো পাখিরা বাসা বেঁধেছিল। কোথায়? ম্যাকবেথের ক্যাসেলের ওই বিল্ডিংয়ে। তাহলে ক্যাসেল মানে দুর্গের ওই বিল্ডিংগুলোর সাইডে দেওয়ালের যে প্রক্ষিপ্ত অংশগুলো ছিল এবং সেই অংশের কাঠামোতে সোয়ালো এবং মার্লেট পাখিরা সেই দেওয়ালের প্রক্ষিপ্ত অংশের এবং কাঠামোগুলোর নিচে বাসা বেঁধেছিল। দ্য কিং ওয়াজ এক্সট্রিমলি প্লিজড, রাজা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন বা মুগ্ধ হয়েছিলেন। অ্যাজ হি এন্টার্ড দ্য প্লেস, অ্যাজ হি এন্টার্ড দ্য প্যালেস not only for its wonderful ambience but also due to the attention and respect of his hostess. কি বলেছে? the king was extremely pleased as he entered the palace. রাজা যখন ওই দুর্গে প্রবেশ করেছিলেন তিনি অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন। নট অনলি ফর ইটস ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স, শুধুমাত্র এর এই ধরনের বিস্ময়কর পরিবেশের জন্য নয়, বাট অলসো ডিউ টু দ্য অ্যাটেনশন, আরও কি জন্যে না সেই মনোযোগের জন্যে, অ্যান্ড রেসপেক্ট এবং সম্মানের জন্যে, অফ হিজ হস্টেস তার অতিথি সেবিকার কাছ থেকে। কে সেই অতিথি সেবিকা? লেডি ম্যাকবেথ। তাহলে রাজা যে শুধুমাত্র ওই প্রাসাদের বিস্ময়কর পরিবেশের জন্যে, মনোরম পরিবেশের জন্যে খুশি হয়েছিলেন, মুগ্ধ হয়েছিলেন তা নয়, তিনি প্রাসাদে ঢুকে লেডি ম্যাকবেথ মানে অতিথি সেবিকা, তাদের অতিথি আপ্যায়নের জন্য যে ছিলেন, লেডি ম্যাকবেথের তার ব্যবহার, তার মনোযোগ, শ্রদ্ধা দেখে তিনি বেজায় মুগ্ধ হয়েছিলেন ওই ক্যাসেলে ঢুকে। হু হ্যাড ডেভেলপড দ্য আর্ট অফ ক্যামোফ্ল্যাগিং হার ট্রেচারাস পারপাসেস উইথ স্মাইলস অ্যান্ড চার্মিং এটিকেট। যে কিনা হু হ্যাড ডেভেলপড, যে কিনা গড়ে তুলেছিল দ্য আর্ট অফ ক্যামোফ্ল্যাগিং। ক্যামোফ্ল্যাগিং মানে ছদ্মবেশ দ্বারা গোপন করেছিল, মানে তার মনে যেটা আছে সেটা সে তার প্রকাশ্য ব্যবহারে ফুটিয়ে তোলেনি বা তার মুখে সেটা প্রকাশ পাচ্ছে না। ছদ্মবেশ ধরে আছে, জানো ছদ্মবেশ ধরে থাকলে কি হয়? ছদ্মবেশ ধরে থাকলে কি হয়? তার অরিজিনাল যে বেশ সেটা আমরা দেখতে পাই না, মানে তাকে অরিজিনালি দেখতে পাই না, সে একটা নকল কিছু নিজেকে শো করে, রিপ্রেজেন্ট করে। তো সেরকমই ছদ্মবেশ দ্বারা গোপন করেছিল কি? হার ট্রেচারাস তার বিশ্বাসঘাতকতাপূর্ণ পারপাসেস উদ্দেশ্যগুলো, উইথ স্মাইলস হাসির দ্বারা, অ্যান্ড চার্মিং এটিকেটস এবং চার্মিং মানে লাভলি প্রাণবন্ত, এটিকেট শিষ্টাচারের দ্বারা। তাহলে কি বলেছে? রাজা এই প্রাসাদে ঢুকে মুগ্ধ হয়েছিলেন শুধুমাত্র ওই প্রাসাদের সুন্দর পরিবেশের জন্য নয়, বরং ওই প্রাসাদের যে অতিথি সেবিকা লেডি ম্যাকবেথের মনোযোগ এবং তার সম্মানের জন্য, যে কিনা তার হাসি এবং প্রাণবন্ত শিষ্টাচারের ছদ্মবেশ দ্বারা গোপন করেছিল তার মনের ভেতরের বিশ্বাসঘাতকতাপূর্ণ উদ্দেশ্যগুলো। তাহলে লেডি ম্যাকবেথ এমনভাবেই হেসে এবং সম্মান জানিয়ে এবং লাভলি শিষ্টাচারের দ্বারা তাকে আপ্যায়ন করেছিলেন যে তার মনের ভেতরে যে এত বড় একটা বিশ্বাসঘাতকতা লুকিয়ে আছে, যে রাজহত্যার প্ল্যান তিনি করেছেন, সেটা তিনি বুঝতেই দেননি এবং সেই ব্যবহারেই রাজা খুশি হয়ে গিয়েছিলেন।
ছিল। টায়ার্ড অফ হিজ লং জার্নি দ্য কিং ওয়েন্ট আর্লি টু বেড। তার দীর্ঘ এই যাত্রাপথের ফলে ক্লান্ত হয়ে রাজা সেই রাত্রে খুব তাড়াতাড়ি ঘুমোতে চলে গেলেন। ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট। এটা ছিল মধ্যরাত্রি। নাও এখন ওভার হাফ দ্য ওয়ার্ল্ড নেচার সিম ডেড। পৃথিবীর অর্ধেকের বেশি প্রকৃতি যেন মনে হয়েছে মৃত, মানে চারিদিকটা চুপচাপ, মানে মাঝরাত্রি হয়ে গেছে, প্রকৃতি থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না, চারিদিকে একদম স্তব্ধ। অ্যান্ড উইক ড্রিমস, এবং খারাপ স্বপ্ন, উইক মানে দুষ্টু, এখানে খারাপ অর্থে প্রয়োগ হয়েছে, খারাপ স্বপ্নগুলো অ্যাবিউজ স্লিপিং মেন্স মাইন্ড। অ্যাবিউজ মানে অত্যাচার করছে, স্লিপিং মেন্স মাইন্ড ঘুমন্ত লোকেদের মাইন্ডকে। অ্যান্ড নান বাট দ্য উলফ or the murderer is out for hunt। এবং এই সময়ে কেউ না, শুধুমাত্র উলফ নেকড়ে এবং মার্ডারাররা হত্যাকারীরা যারা শিকারে বেরিয়েছে তারা ছাড়া আর কেউ এখন জেগে নেই, এবং যারা ঘুমিয়ে রয়েছে তাদের ওই ঘুমন্ত ব্রেনকে দুষ্টু স্বপ্ন বা খারাপ স্বপ্ন অত্যাচার করে চলেছে। তাহলে বলেছে দিস ওয়াজ দ্য টাইম, এটা ছিল সেই সময় হোয়েন যখন লেডি ম্যাকবেথ ওক আপ, লেডি ম্যাকবেথ জেগে উঠেছিল। টু প্লট দ্য মার্ডার, টু প্লট মানে হচ্ছে চক্রান্ত করা, দ্য মার্ডার হত্যার চক্রান্ত করা অফ দ্য কিং রাজার। তাহলে এটা ছিল সেই সময় রাত্রিবেলা, মানে মাঝরাত্রির এটা ছিল সেই সময় যখন লেডি ম্যাকবেথ রাজার হত্যার চক্রান্ত করার জন্য উঠে পড়েছিল, জেগে উঠেছিল। শি উড নট হ্যাভ আন্ডারটেকেন আ ডিড সো অ্যাবোরেন্ট টু হার সেক্স অ্যান্ড শি ওয়াজ ওয়েল অ্যাওয়ার অফ হার হাজব্যান্ডস নেচার দ্যাট ওয়াজ টু ফুল অফ দ্য মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস টু এক্সিকিউট এ কন্ট্রিভড মার্ডার। কি বলেছে দেখো, শি would not have undertaken, সে কখনো নেয়নি, আর ডিড একটি কাজ, সো অ্যাভরেন্ট, অ্যাভরেন্ট মানে হচ্ছে নাক্কারজনক, মানে একদম ধিক্কারজনক, ডিসগাস্টিং, টু হার সেক্স তার এই লিঙ্গের, মানে সে তো একজন ফিমেল, এবং নারীদের, এবং নারী সত্তা কি, নারী মানেই তার মধ্যে কোমলতা থাকবে, দয়া থাকবে, সে হচ্ছে প্রাণের সৃষ্টিকারী, তার বিরুদ্ধ একটি কাজ হচ্ছে হত্যা করা। মানে মেয়েদের সাথে সাধারণত কোমল স্বভাব, নম্র স্বভাব, প্রাণের জন্ম দেওয়া, লালন পালন করা, দয়ালুতা, এই সমস্ত গুণগুলি নারী স্বভাবের সাথে যায়, নারী লিঙ্গের সাথে সমানুপাতিক। কিন্তু কাউকে হত্যা করা, খুন করা, এগুলো সাধারণত নারীসুলভ আচরণ নয়, এগুলো নারীসুলভ আচরণের বিপরীত আচরণ। তাই বলেছে সে এই ধরনের কাজ, এই ধরনের একটি কাজ কখনো নেয়নি, এই ধরনের একটি ন্যাক্কারজনক বা ধিক্কারজনক কাজ যেটা তার সেক্সের অপোজিট একদম, এই ধরনের কাজ কখনো সে করেনি। অ্যান্ড শি ওয়াজ ওয়েল অ্যাওয়ার, এবং সে এইটা সম্পর্কে একদমই ভালোভাবে জ্ঞাত ছিল, অফ হার হাজবেন্ড, কোনটা সম্পর্কে, অফ হার হাজবেন্ড নেচার, তার স্বামীর যে প্রকৃতি, তার স্বামীর প্রকৃতি সম্পর্কে সে ভালোভাবেই জ্ঞাত ছিল, যে দ্যাট ওয়াজ টু ফুল অফ দ্য মিল অফ হিউম্যান কাইন্ডনেস, যে তার স্বামী খুব দয়ালুতায় পরিপূর্ণ, মানে তার স্বামীর শরীর খুব দয়ালুতা, কোমলতায় পরিপূর্ণ। টু এক্সিকিউট, কিসের জন্যে, এক্সিকিউট সম্পাদন করার জন্য, আ কন্ট্রাইভড মার্ডার, কন্ট্রাইভড মানে কল্পিত, মার্ডার মানে হত্যা। তাহলে লেডি ম্যাকবেথ যে কিনা এ ধরনের একটা কাজ, যেটা কিনা তার সেক্সের একদমই অপোজিট, এই ধরনের একটা ডিসগাস্টিং কাজ কখনোই করেনি, উপরন্তু সে তার স্বামীর স্বভাব সম্পর্কে, যে তার স্বামী দয়ালুতায় পরিপূর্ণ, এটা সম্পর্কেও সে খুব ভালোভাবে জ্ঞাত ছিল, এবং তাই সে জানতো এই ধরনের একটা কল্পিত মার্ডার, এই ধরনের একটা কল্পিত হত্যা সম্পাদন করার পক্ষে তার স্বামী ছিল একদমই দয়ালু স্বভাবের, মানে সে করতে পারবে না বা চাইবে না, এটা সে ভালোভাবেই জানতো, তাই সে নিজেই উদ্যোগ নিয়ে উঠে পড়েছিল। শি নিউ দ্যাট হার হাজবেন্ড ওয়াজ অ্যাম্বিশাস, সে জানতো যে তার স্বামী ছিল উচ্চাকাঙ্ক্ষী, বাট হি ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর দ্য হাইট অফ ক্রাইম হুইচ কমনলি অ্যাকম্প্যানিজ ইনঅর্ডিনেট অ্যাম্বিশন। কিন্তু হি ওয়াজ নট প্রিপেয়ার্ড, সে প্রিপেয়ার ছিল না, হি বলতে ম্যাকবেথ, সে প্রস্তুত ছিল না, ফর দ্য হাইট অফ ক্রাইম, এই উচ্চতার একটি পাপ কাজের জন্যে, হুইচ কমনলি অ্যাকম্প্যানিজ, যেটা সাধারণত সঙ্গতি দেয়, ইনঅর্ডিনেট অ্যাম্বিশন। ইনঅর্ডিনেট মানে হচ্ছে অপরিমিত, মানে অতিরিক্ত, অ্যাম্বিশন উচ্চাকাঙ্ক্ষা, মানে সে জানতো যে তার স্বামীর মধ্যে উচ্চাকাঙ্ক্ষা ছিল, কিন্তু এই উচ্চতার একটা উচ্চাকাঙ্ক্ষী মনোভাব, যার জন্য এরকম একটা হত্যা করতে হবে, এই উচ্চতার একটা উচ্চাকাঙ্ক্ষী মনোভাবের সঙ্গতি দেয় এমন কাজের জন্য সে প্রস্তুত কখনোই ছিল না, যদিও সে উচ্চাকাঙ্ক্ষী ছিল। কে কার সম্পর্কে মনে করছে? লেডি ম্যাকবেথ তার হাজবেন্ড ম্যাকবেথের সম্পর্কে এটা মনে করছে।
she had won his consent about the murder. She had won, সে লাভ করেছিল বা জিতেছিল, his consent, তার সম্মতি, his বলতে ম্যাকবেথের, about the murder, এই হত্যার ব্যাপারে। But কিন্তু she doubted his resolution, কিন্তু সে তার রেজলিউশন মানে প্রতিজ্ঞা বা ইরাদাতে সন্দেহ প্রকাশ করেছিল। মানে ম্যাকবেথের সম্মতি সে নিয়েছিল, কিন্তু ম্যাকবেথ যে আদৌ এই কাজটি করবে তার সেই ইরাদাতে তার সম্পূর্ণরূপে সন্দেহ ছিল। অ্যান্ড শি ফিয়ার্ড, এবং তার ভয় ছিল, দ্যাট যে দ্য ন্যাচারাল টেন্ডারনেস, যে এই স্বাভাবিক যে কোমলতা, অফ হিজ ডিসপোজিশন, তার স্বভাবের মানে ম্যাকবেথের স্বভাবের এই যে স্বাভাবিক কোমলতাটা, উড ডিফিট, পরাজিত করবে, দ্য পারপাস, সেই উদ্দেশ্যটাকে। মানে তার ভয় ছিল ম্যাকবেথ যেই স্বভাবের, তার মনের মধ্যে যে দয়ালুতা রয়েছে, কোমলতা রয়েছে, এটা না তাদের ওই উদ্দেশ্যটা পূরণ করতে বাধা দিয়ে ফেলে। মানে এর ফলে না তারা এই উদ্দেশ্যটা পূরণে ব্যর্থ হয়। কোন উদ্দেশ্যটা? না, টু মার্ডার দ্য কিং, রাজাকে হত্যা করার। সো অতএব আর্মড উইথ আ ড্যাগার, একটা ড্যাগার বা ছুরি নিয়ে বা একটা ছুরিতে সজ্জিত হয়ে, শি অ্যাপ্রোচ, তিনি এগিয়ে গিয়েছিলেন দ্য কিংস চেম্বার, রাজার কক্ষের দিকে। দেয়ার, সেখানে শি ফাউন্ড ডানকান, তিনি খুঁজে পেলেন ডানকানকে ইন সাউন্ড স্লিপ, একদমই শব্দ করে ঘুম দিচ্ছে। অ্যান্ড অ্যাজ শি ভিউড হিম আর্নেস্টলি, এবং তিনি মানে লেডি ম্যাকবেথ যখন আন্তরিকভাবে রাজাকে দেখলেন, দেয়ার ওয়াজ সামথিং ইন হিজ ফেস হুইচ রিজেম্বলড হার ওন ফাদার, রাজার মুখের মধ্যে এমন কিছু একটা ছিল যেটা সম্পূর্ণরূপে তার বাবার মুখের সাথে মেলে। তাহলে ঘুমন্ত রাজাকে দেখে লেডি ম্যাকবেথ তার মুখের সাথে তার বাবার, নিজের বাবার মুখের মিল খুঁজে পেলেন। দাস অতএব শি হ্যাড নট দ্য কারেজ টু প্রসিড ফার্দার, তার মধ্যে আর সাহস ছিল না টু প্রসিড ফার্দার, আর এগোনোর, মানে এই কাজটা করার, সেই ঘুমন্ত রাজাকে হত্যা করার সাহস আর তার মধ্যে, মানে এই কাজটাতে এগোনোর সাহস আর তার মধ্যে ছিল না, যদিও সে ছুরি হাতে রাজার কক্ষে উপস্থিত হয়ে গিয়েছিল। কারণ রাজার মুখটা দেখে তার সম্পূর্ণরূপে নিজের বাবার মুখের কথা স্মরণ হলো, রাজার মুখের সাথে সে নিজের বাবার মুখের মিল পাচ্ছে। অতএব নিজের বাবার মুখের মিল পাওয়ার পরে সে রাজাকে হত্যা করার এই কাজটিতে এগোনোর সাহস আর তার মধ্যে। আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধা হয়নি। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে পরবর্তী সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এতদূর পর্যন্ত, এর পরবর্তী অংশটা থাকছে পরের ভিডিওতে।